একের পর এক পত্রিকা বন্ধ করেছেন, যেখানে যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো, যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো। শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে, একবার প্রকাশ্য স্বৈরাচারী শেখ হাসিনার গুণগান গেয়ে তিনি তো ওদের সবকিছু মেনে নিয়েছেন। এই আন্দোলনকে, তাদের রক্তদানকে যারা কলুষিত করার চেষ্টা করেছে, তারা কি এক সভ্য মানুষ হতে পারে? যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সরকারি নিপীড়নের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে, যারা প্রতিবাদ করে, তাদের একটি আশ্রয়ের জায়গা। নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে সেটার কোনো সুযোগ ছিল না, কারণ প্রেস ক্লাবের ভিতরে ফ্যাসিবাদের এমন থাবা এখানে তৈরি হয়েছে, অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে, তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলছেন, প্রকাশ্য কথা বলছেন না, চেতনার বিরুদ্ধে ওরা কাজ করছে। কি বলে যে একবার প্রকাশ্য স্বৈরাচারী শেখ হাসিনার গুণগান গেয়ে তিনি তো ওদের সবকিছু মেনে নিয়েছেন, তার ওরা করছে কি? নিশ্চয়ই তাদেরকে কেউ টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে তাদেরকে এই ভুল পথে পরিচালিত করছে। এই ধরনের মিথ্যাচার করে জনগণের একটি ন্যায়সঙ্গত আন্দোলন এবং এই ছোট বাচ্চাদের এই আন্দোলনকে, তাদের রক্তদানকে যারা কলুষিত করার চেষ্টা করেছে, তারা কি এক সভ্য মানুষ হতে পারে? তারা সভ্য মানুষ হতে পারে না। উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিনকে একবার বলা হয়েছিল যে আপনার দেশে মত প্রকাশের স্বাধীনতা কেমন? তো বলেছে মত প্রকাশ করা যায়, কিন্তু মত প্রকাশের পরে তার স্বাধীনতা থাকবে কিনা এটা আমি বলতে পারছি না। এটা ইদি আমিন উত্তর দিয়েছিলেন সাংবাদিকদেরকে। ঠিক একই রকম পরিস্থিতি, একই রকম আপনার পরিবেশ তৈরি করেছিলেন, সেটি হলেন শেখ হাসিনা। তিনি অনেক টেলিভিশন ছিল, সবকিছুই ছিল, কিন্তু বাকশালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন, কিন্তু কথা বলবে একজন এবং একজনের কথাই প্রচার করা হবে, এইটাই ছিল তার মূল লক্ষ্য। তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। তার এই দুর্দণ্ড প্রতাপ এই জন্যই জারি করেছেন যে প্রথম একজন স্বৈরাচারী এবং সাংবাদিক। আমরা যে কথা বারবার বলি, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারেন। অনেক সাংবাদিক না খেয়ে থেকেছেন, অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা। একের পর এক পত্রিকা বন্ধ করেছেন, যেখানে যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো, যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো, সেগুলোকে বন্ধ করেছেন। আর যেগুলো বন্ধ করতে পারেননি বা বন্ধ করেননি, সেগুলো সবসময় আমাদেরকে চিফ রিপোর্টার, নিউজ এডিটরটা বলেছেন, ভাই আপনাদের বক্তব্য কি ছাপাবো? বারবার গোয়েন্দা দপ্তর থেকে আমাদেরকে টেলিফোন করে, সন্ধ্যার পরেই আমাদেরকে টেলিফোন করে যে এই সংবাদ যাবে, এই সংবাদ যাবে না। কারণ এইভাবেই নিয়ন্ত্রণ করতে হয়েছে, এইভাবেই বাংলাদেশের টাকা যে তারা পাচার করবে, তারা যে লুট করবে, তারা বাংলাদেশ ব্যাংকে নিঃশেষ করে দেবে, সোনালী ব্যাংকে নিঃশেষ করে দেবে, কোনো টেন্ডার এখানে থাকবে না। কারণ এই টাকা যাবে শেখ পরিবারের কারণে কারো কাছে, স্থাপিত হবে হচ্ছে তাদেরই কোনো আত্মীয় স্বজনের কাছে। এখন একটা একটা করে বেরোচ্ছে ঘটনা, এইরকম প্রতিটা সেক্টরে, প্রতিটি জায়গায় কত যে আপনার শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে। এই গুপ্তধন যদি সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার, তার এই সরকারের যদি আর্টিকুলেশন এবং ড্রাইভ যদি ঠিক মতো যদি থাকে, তাহলে এই গুপ্তধনগুলির সন্ধান কিন্তু আমরা পাবো, এই গুপ্তধনগুলি জনগণ জানতে পারবে।